বাজার অনুযায়ী যে বাড়া যে রমজানে অন্যান্য বছরের তুলনায় এই বছর বাজার স্থিতিশীল আছে। এখন আপনি যে রূপচাঁদা তেলটা স্যার ধরেছিল, এই তেলটা হলো রূপচাঁদা কোম্পানির যে কোম্পানির থিওরি, সেইখানে আমরা ক্রেতারা বা আমাদের ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হয়েছে। তাদের কাছে প্রতি কার্টুন তেল কিনলে 4 কেজি করে চাল কিনতে হবে বাধ্যতামূলক, কিন্তু রূপচাঁদার চালটা, চিনি গুঁড়া চালটা ওইভাবে বাজারে চলে না। এটা আপনারা একটু বলেন। ধরেন আজকে বাজারে তেল ছিল না, সিটি তেল ছিল না, প্রশাসনের তত্ত্বাবধানে কোম্পানি থেকে তেল আনানোর ব্যবস্থা তারা করেছেন কোম্পানির সাথে কথা বলে, এবং আগামী শনিবারের মধ্যে যাতে আরো 1 গাড়ি তেল আসে তার জন্য স্যার উপরে কথা বলবেন প্রতিশ্রুতি দিচ্ছেন। তো ওই তেলটা আসার কারণে বাজারে আইসা ওই তেলটা যখন সাপ্লাই হয়ে যাইতেছে দিনের পর দিন, এবং আমরা যারা ভোক্তা আমাদের লাগবে 5 কেজি সারা মাসে, আমি একদিনে কিনতেছি 10। এটা একটা বাজার মনিটরিং টিম গঠন করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক। আমরা 3 সদস্য বিশিষ্ট টিম, তদারকি টিম, আমরা পুরো টাঙ্গাইল জেলার প্রায় সমস্ত বাজারে বাজার মনিটরিং করতেছি। আমরা মেনলি দেখা যে বিষয়টা আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, আমাদের রমজান উপলক্ষে যে সকল দ্রব্যের চাহিদাটা বেড়ে যায় সেই সকল দ্রব্য সামগ্রীর মূল্যটা স্বাভাবিক আছে কিনা এটা আমরা দেখতেছি। আমরা দেখতেছি যে সকল দ্রব্য মোটামুটি চাহিদা বাড়ে রমজান উপলক্ষে, সেই সকল দ্রব্যের মূল্য মোটামুটি স্থিতিশীল আছে। তেলের একটা ক্রাইসিস আছে, তা আমরা বিভিন্ন যারা ডিলার আছে এবং যে সকল দোকানে তেল বিক্রয় করা হয় সেই সকল দোকানে আমরা যাচ্ছি এবং মূল্য তালিকাটা আমরা দেখতেছি। তো এখানে যেটা দেখলাম যে সাময়িক সময়ের জন্য কিছুটা তেলের ক্রাইসিস ছিল, যেটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো আমরা এক জায়গায় পেলাম যে 175 টাকা যেটা এমআরপি, সে ভোক্তার একটা অধিকার, একটা অভিযোগ ছিল যে 190 টাকায় এটা হচ্ছে বিক্রয় করা হয়েছে। তো আমরা আপাতত দোকানিকে তার কিছুটা সমস্যা ছিল এবং ওনার যেটা ক্রয় রসিদ দেখালেন ক্রাইসিস থাকার কারণে উনিও 187 টাকায় বিক্রি করেছে, যেটা আমরা প্রমাণ পেয়েছি। ভোক্তার অধিকারের এডি ছিলেন, তো তাকে আমরা সতর্ক করেছি। যেহেতু ক্রাইসিস ছিল, ক্রাইসিস থাকার সময় এটা যারা যেভাবে পেরেছে সেই সুযোগটা নিয়েছে, মানে সে যেখান থেকে কিনেছিল সেখানেও সে হাই রেটে কিনেছে। যেহেতু ক্রয় রসিদ দেখাতে পেরেছে, আমরা তাকে সতর্ক করেছি। যেহেতু প্রথমবার আমরা একটু সতর্ক করেছি, যেহেতু সেও একটা বড় বেশি প্রাইসে কিনেছে। এই সংকট যে সময়টা ছিল, এই সংকটকালীন সময়ে প্রত্যেকটা পর্যায়ের এই যে হাত বদলে যে প্রত্যেকটা পর্যায়ে হয়তো কিছু বেশি রেটে কেনা হয়েছে। তো সে বিষয়টা এখানে যেহেতু সবাই ছিল, সবাই দেখেছে, তাকে এটা সতর্ক করা হয়েছে। এবং শুধু এখানে শেষ না, আমরা আরো যাব সামনে। আপনারা জানেন যে আমরা সারাদিন ব্যাপী বিভিন্ন বাজারে যাই। আপনারা জানেন যে আমরা যে বাজারগুলোতে গিয়েছি প্রতিদিনই কিন্তু এটা জরিমানা হয়েছে। আসলে জরিমানা করলেই যে মানে মার্কেট রেটটা ফল করবে সেরকম বিষয় না, আসলে সরবরাহের একটা বিষয় আছে। আমাদের মেন টার্গেট যে বাজারের যে ভোজ্য তেলের যে সাময়িক যে সংকটটা, এই সংকটটা যেন স্বাভাবিক হয়। এই কারণে আমরা খুচরা বা পাইকারি বা ডিস্ট্রিবিউটার পর্যায়ে বা যারা ইম্পোর্টার সকল পর্যায়ে কিন্তু আমরা যোগাযোগ করি। আমাদের মূলত উদ্দেশ্য যে বাজারে যে মানে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী, বিশেষ করে যেটা ক্রাইসিস আছে ভোজ্য তেল, সেটার যে সরবরাহটা সেটা স্বাভাবিক করা আমাদের জন্য।